দর্শক, আমরা চলে আসলাম মিরপুর 1 ফলের আড়তে। এখানে ডাব কেনা বেচা হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন, ডাব এখানে কিনলো, কেনার পরে এখানে গাড়িতে সাজানো হচ্ছে। কেমন টাকা দরে এই ডাবগুলো কেনা হলো সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আগে এক পলকে দেখে নেই এখানে কেমন ধরনের ডাব পাওয়া যাচ্ছে। দর্শক, আমরা এখন চলে আসলাম মিরপুর 1 ডাবের আড়তে। ভাই, ডাব কত করে এগুলো বিক্রি হচ্ছে ভাই? বিক্রি হচ্ছে 10,000 করে, মানে এভারেজ। এভারেজ ভাই, এভারেজ। কোথাকার ডাব ভাই এটা? পিরোজপুর। জি। ডাবের কেমন চাহিদা মনে হচ্ছে ভাই? ডাবের সাথে গরম তো মোটামুটি একটু বেশি আর কি, বেশি। বৃষ্টি পড়লে কম চাহিদা, আবহাওয়া ঠান্ডা থাকলে চাহিদা কম থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। কোথাকার ডাব সবচেয়ে ভালো হয় ভাই? পিরোজপুর আর ভোলার ডাবই বেশি ভালো হয়, ওদিকে পানি বেশি। ভোলার ডাবটা বেশি ভালো হয়। মনে হয় যে নোয়াখালীর ডাবটা মনে হয় যে ভালো না? নোয়াখালী ডাবও ভালো আছে, কিন্তু এদিকে আসে না বেশি একটা। এটা কি এভারেজে তাহলে কত করে পিস পড়তেছে? এভারেজ 100 টাকা, 100, 110, 120 এরকম। এগুলো খুচরো যারা বিক্রি করে তারা কত বিক্রি করে? তারা 130-40 বিক্রি করে, 10 টাকা লাভ তো লাগবে তাদের। 130-40 টাকা বিক্রি করে। আপনি প্রতিদিন কেমন কি কেনা বেচা হচ্ছে এখানে? এখন আপাতত যা চাহিদা তার চেয়ে কম আমদানি হচ্ছে। মানে চাহিদা আছে, আমদানি কম। জি জি এর দামটা মনে হয় একটু বেড়ে গেছে নাকি? জি জি। নাই তো। তা তো আপনি এখানে একটু কমই মনে হচ্ছে। আমরা তো কারওয়ান বাজার দেখলাম যে 11,000 12,000 টাকা বিক্রি করছে। কারণ বাজার তো আপনার বড় আড়ত, যে ওখানে আমদানি বেশি আর কি, আর ওখানে পাইকারও বেশি, এজন্য দামও বেশি। দামও বেশি। জি জি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন দেখানোর চেষ্টা করি। মিয়া ভাই কি ডাব নিলেন? হ্যাঁ ভাইয়া, এদিকে আসেন ভাই, একটু কথা বলি। কোথায় বিক্রি করতেছেন আপনি? এটা কালসি। কালশি। প্রতিদিন কতগুলো লাগে? প্রতিদিন 100 পিস নি। প্রতিদিন 100 পিস। 100 পিস, হ্যাঁ। কত করে পিস? 10,000 করে নিলেন? না, 8,500 কিনছি আমি। 8.5 করে কিনলেন? এগুলো কি 8.5 করে কিনলেন? ওই আবারিছে ছোট বড় আছে সবই 8,500। আপনি বিক্রি করবেন কত করে? আমি বিক্রি করবো 100, 110 এরকম। 110। মোটামুটি কতগুলো লাগে আপনার প্রতিদিন? দৈনিক 100 পিস লাগে। 100 পিস হয়ে যায়? আলহামদুলিল্লাহ, লাভ হয় তো নাকি? আলহামদুলিল্লাহ হয়। অনেকে বলে যে লাভ হয় না, বা কেউ বলে লাভ হয় না, তো আমরা চলি কিভাবে? লাভ না হলে আমরা চলি কিভাবে ভাই? এই 100টা ডাব বিক্রি করে আপনি কেমন লাভ হয়? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ দিলে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ 1500, 1000, 1200 টাকা থাকবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো মোটামুটি ভালোই আছে। মানে চাহিদা তো কখন সবচেয়ে বেশি? একটু গরমকালে চাহিদা বেশি, আর হ্যাঁ, বৃষ্টি হলে আর চাহিদা কম থাকে। মানে যেদিন একটু বৃষ্টি হয় ওদিন একটু চাহিদা একটু চাহিদা কম কম থাকে, থাকে, হ্যাঁ। তখন মানে দামটা একটু কমে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে আপনি ডাবের ব্যবসা? আমি ডাব বেশি প্রায় 4-5 বছর ধরে। 4-5 বছর। আচ্ছা, একজন ধরেন এই ডাব যদি একজন বিক্রি করে ব্যবসা করতে চায়, বাংলাদেশে তো ম্যাক্সিমাম লোক একটু স্বল্প আয়ের লোক, কত টাকা হলে মোটামুটি ডাবের কত 10,000, 11,000 টাকা চালান হলে তো তার হয়ে যায়। 10-11,000 চালানো? 12,000 বেশি দিতে নাই। 200 পিস নিলে তো 20,000 টাকা লাগে। 100 পিস হলে 10,000 টাকা, 9,000, 8,000 হলে মানে মোটামুটি 100 পিস মাল বেচলে মোটামুটি চলা যায়। চলা যায়। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। দর্শক, এখানে যে ডাব কেনা হলো এবং এই যে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। এই যে ডাব কেনা হলো এবং নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ। ডাব কেমন কি দামে বিক্রি করতেছেন ভাই? এই যা বাজার কোনো ডাব চলতেছে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যে জায়গায় মানে ডাব বিক্রি করার কথা 12,000, 13,000, জায়গায় ডাব বিক্রি করি 8,000, 9,000। 8,000 9,000 কি? এখন তো একটু বেশ ভালো হট সিজন, গরমকাল, মানে ডাব ভালো চলে। আপনার ঢাকা সিটির ভিতর সবচেয়ে মিঠু বাজার ডাবের বাজার কম। ঢাকা সিটির ভিতর সবচেয়ে এই বাজারটা ডাবের বাজার কম, দাম কম। তাই? আচ্ছা আচ্ছা। এই কোথা থেকে ডাবগুলো নিয়ে আসলেন? এটা বরিশাল পিরোজপুর।
বরিশালে পিরোজপুর থেকে নিয়ে আসলেন। কোন জায়গায় ডাব সবচেয়ে ভালো মনে হয়? এটা বরিশাল পিরোজপুরে আছে, তারপর আবার ভোলার ডাব আছে। আপনারা তো মনে হয় আড়তদার নাকি? অনেকেই ভাই যেন বিভিন্ন লোক, যেহেতু বাংলাদেশে বিভিন্ন ফল চাষ হয়, ওনারা কিন্তু কেনা বেচা করার প্রকৃত জায়গা খুঁজে পায় না। অনেকে ওনারা আড়তদারের সাহায্য নিতে চায়। ধরেন কেউ যদি এখানে আপনার এখন কাঁঠাল হোক, আম হোক, লিচু হোক, যেটাই হোক বিক্রি করতে চায়, তা আপনাদের আড়তদার খরচ কেমন কি দিতে হবে? এটা আপনার কমিশন প্রতি, ঠিক আছে? যেমন ডাবে যেমন আপনার 6% কমিশন, লাখে 6,000, 1 লাখে 6,000 টাকা দিতে হয় কমিশন, মানে 6%। 6%। আচ্ছা, প্রতিটা ফলেরই নাকি? হ্যাঁ, অনেকে তো 10%ও করে, আবার 8%ও করে। সবাই তো আর একরকম না, সব মালে এক না আবার। আচ্ছা, ডাবের আপনারা কত করে পার্সেন্টেজ? 6%। 6%। কলা 6%। না, কলায় কম না, কলায় 8% বেশি। কলা 8%। মানে প্রতিটা ফল অনুযায়ী কি এটা হয়? হ্যাঁ, মানে উপরে আপ ডাউন হয়, আবার বাড়ে, এরকম। আচ্ছা আচ্ছা। আপনাদের তো আর লস নাই, যে আপনার বিক্রি করে দিলে পারে একটা পার্সেন্টেজ পাচ্ছেন, এই তো। এরকম। যদি আপনার ডাবের দাম যদি বেশিও থাকে, ওটাও একটু বেশি পাচ্ছেন, একটু দাম কম হলে পরে আপনারা পার্সেন্টেজ কম পাচ্ছেন, এই তো নাকি? এরকম, হ্যাঁ। আচ্ছা, আর প্রতিদিন আপনাদের এখান থেকে কি পরিমাণ ডাব বিক্রি করতেছেন? ওই 3,000-2,500, মানে বাজার বুঝা, মানে বাজার আপ ডাউন করে এরকম হয়। আর বৃষ্টি হলে তো বিক্রি হয় না। এভারেজে কত কত তাহলে 3,000-2,500 লাগে নাকি? এরকম। এটা কি সরাসরি আপনাদের এখানে আসছে নাকি আপনারা আবার ভায়া হয়ে অন্য না, সরাসরি। অনেকে আবার দেখা যায় কারণ বাজার থেকে নিয়ে আসে, কারণ বাজার থেকে নিয়ে এসে মিরপুরে এসে বিক্রি করে? না, সরাসরি আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কোথায় ডাব বিক্রি করেন আপনি? মধ্যম ভাই ফেরা তাজলেন প্রতিদিন মানে কত বছর ধরে এই ডাবের ব্যবসা করতেছেন? প্রায় 20 বছর। 20 বছর, লম্বা দিন ধরে ব্যবসা করতেছেন। যে আচ্ছা খালা, আপনি একটা কথা বলবেন, যে ডাব বিক্রি করে কি লাভ হচ্ছে আপনাদের? হয়, হয়তো আছে, ধরেন 15 টাকা হয়, 10 টাকা হয়, 20 টাকা হয়, এরকম করে পিস, ফার পিস। আপনার প্রতিদিন কতগুলো ডাব লাগছে? এই যে 50টা নিছি, ধরেন এক সপ্তাহ জায়গা, বিভিন্ন আরো আম বেশি, কটা কাঁঠাল বেশি, মিলিয়ে সব মিলিয়ে ভ্যারাইটিস বিভিন্ন আইটেম নিয়ে বসেন। বসি। হ্যাঁ, ডাব তাহলে এভারেজ আপনি প্রতিদিন কতগুলো লাগে? ধরেন 20টার মতন বেশি, 20টাও লাগে বা একটু বেশিও লাগে? সিও লাগিয়ে যায়। হ্যাঁ, যেদিন একটু বেশি বিকেন সেদিন একটু বেশি যে লাভ হয় নাকি? যে আজকে কতগুলো নেবেন? 50টা। 50টা। কত করে নিলেন এই ডাবগুলো? এটা 6,000 টাকা করে 6,000 টাকা সহ নিলেন, তাহলে খরচ পড়বে কেমন? খরচা পড়বো ধরেন 60 টাকা, 65 টাকা লাইন করে দেবো, মোটামুটি লাইনে 65,000 টাকা পড়ে যাচ্ছে। করে দেবো। বিক্রি করবেন কেমন দামে? তো 80 টাকা 70 টাকা। 80 টাকা 70, তাহলে তো খুব বেশি একটা লাভ হয় না। যে না লাভ হয় না। ডাবের ব্যবসা মানে কি এই আজকে 1 বছর লাগাতে করতেছি, বা ডাবের লোক আবার অন্য কিছু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি বিক্রি করেন আপনি? এই মাঝে মাঝে কারণও নেই, বা ডাব নেই, বা আম নেই, বা লেউসি নেই। আচ্ছা, সবচেয়ে কোনটায় ভালো লাভ হচ্ছে আপনাদের? যেহেতু আপনি ভ্যারাইটিস ব্যবসা বাণিজ্য করছেন, ডাব করতেছেন, কাঁঠাল করতেছেন, আম করতেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন, কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি লাভ হচ্ছে? লাভ কোনো জিনিস না, সীমিত লাভ হয়। সীমিত। লাস্টে বেচার পরে যে মালটি থাকে, লাভের মালটা থাকে, ওই লাভের মালটি আমরা কমে ব্যস্ত হয়। তো এই কমে ব্যস্ত হয়, ধরুন ওই লাভ কমই হয়। ধরেন আপনি 10,000 টাকা দিয়ে 100 ডাব কিনলেন, কত টাকা বিক্রি করতে পারেন? 10,000 ধরুন 100 ডাব কিনলে ধরুন আপনার বিক্রি হইব, ধরুন 10,000 টাকা ডাব দেওয়ার, আমরা 100 ডাব দিয়ে একদিনে বিক্রি হবে না। নিচে আপনার 2 দিন লাগবে, 3 দিন লাগবে 100টা বিক্রি করতে। তো 3 দিনে ধরেন আমরা 500 করে থাকলো 1500 টাকা, 700 করে থাকলে 1200 টাকা, এইরকম হয় আর কি। এইরকম যারা জায়গা বুঝছে, আবার যারা আবার তার বেচাকিনি বেশি করতে পারে, তার আবার বেচাকিনি বেশি হয়, লাভ বেশি হয়। কিনা বেচার উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ যদি আপনি বেশি ডাব বিক্রি করতে পারেন তাহলে বেশি লাভ হবে, হ্যাঁ হ্যাঁ, আর কম বিক্রি করলে কম লাভ। কম লাভ হবে। এই তো। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভাইয়া কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া আছি, বলো। কোথা থেকে আসলেন ভাই? মিরপুর 13-তে। মিরপুর 13 থেকে আসলেন, কি ডাব তো নিলেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। কতগুলো নিলেন ভাই? নিলাম 50 পিস ভাইয়া। 50টা পিস নিলেন। কত করে নিলেন ভাই এই ডাব? নিলাম ভাইয়া 10,000 টাকা সহ। 10,000 টাকা সব। জি। ডাবের দাম বলতেছে, ওনারা বলতেছে কম, আসলে কি দাম এখন কম? না, ডাবের দাম কম না তেমন একটা, দামের দাম মোটামুটি ভালোই আছে এখন। ওনারা বলতেছে যে হ্যাঁ এনাগো লস হয় না, গ্রাম থেকে কিনে আন তাতে একটু লস হইতেছে। মানে সব ফল তো এক লগে আসছে, যাদের জন্য ওনাকে বেচা কিনা কম, এই জন্য ওনাকে ড্যামেজ দিতে হয়। আপনারা তো প্রতিদিনই তো ডাব কেনেন, হ্যাঁ, আজকে যে আপনি 10,000 টাকা সহ নিলেন, জি কালকে আমি আসিনি, আর আগের দিন কিনছিলাম 9,000 টাকা, আজকে 1,000 টাকা বাড়ছে মনে করেন।
1000 টাকা বাড়ি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো বাড়তেই তো তাহলে। হ্যাঁ একটু বাড়তি, হ্যাঁ। আপনার কত পিস লাগে প্রতিদিন? ঠিক নেই, 50 পিস যায়, 30 পিস যায়, এইভাবেই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু খালি ডাবই বিক্রি করেন না? অন্য অন্য জিনিস আর বেশি। আচ্ছা, মানে ডাবের সাথে অন্যান্য জিনিস। হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য জিনিস আছে আমার, অন্য। ভালোই তো লাভ হয় নাকি ভাই? আলহামদুলিল্লাহ যায়, চলে আমার। ডাব নিতে আসলেন নাকি? হ্যাঁ নিতে আসছিলাম কিন্তু কিনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, কোথা বিক্রি করেন ডাব? 1 নম্বরে 1 নম্বর মিরপুর 1-এ। ডাব কি প্রতিদিন আপনি কেমন লাগে? 50-60টা লাগে। 50-60টা? 50-60টা বিক্রি করে লাভ হয় হয় অল্প, নাকি 50টাই শুধু ডাবই বিক্রি করেন নাকি অন্য? না খালি ডাবি বিক্রি। শুধু ডাবই বিক্রি করেন। 50টা ডাব বিক্রি করে আনুমানিক কেমন থাকে লাভ? ওই ধরেন বেচতে পারলে 1000 খানিক থাকে। 1000 কানে থাকে না? তো মোটামুটি তো ভালোই আছে নাকি? না লসও হয়, আবার চালানো খাই ফেলতেছি ডাব বেচা। ওই ব্যবসা বাণিজ্য করতে গেলে একটা লাভ হয়, একটা ক্ষতি হয়। বৃষ্টি হলে যেমন আজকে রোদ আছে, আছে ডাবের দাম একটু বেশি লাগে, আর যেদিন বৃষ্টি হয় সেদিন একটু কম লাগে। আচ্ছা আচ্ছা, যেহেতু আজকে প্রচন্ড রোদ, আজকে ওই ডাবের ছোট দাম- ডাবটার দাম যাই হচ্ছে 6000 টাকা, ওইটি 6000 টাকা লিগে ওইটি কয় টাকা বেশি খায়? মানে ছোটটা চাচ্ছে 6000 টাকা। 6000 টাকা চাচ্ছে। তো ওইগুলো আপনি কেমন টাকা? ওইটা যদি নেওয়া যায় তাহলে ওইটা কয় টাকা লাগবে? গাড়ি ভাড়া আছে, ক্যারিং খরচ মিলাইয়া সব কিছু খরচ মিলাইয়া 70 টাকা পড়লো। 70 টাকা বেচলে ডাবটা নিম্নতম 100 টাকা বেচা লাগবে, আর 100 টাকা তো সবগুলা বেচা যাইব না, লাস্টে আবার কিনা দামে বেচতে হইব। ঠিক আছে, এই সব মিলাই আর কি ব্যবসা বেশ একটা ভালো না আমার কাছে ভালো না, অন্য জনের কাছে কি আছে তা বলতে পারবেন না। আচ্ছা আচ্ছা, কেমন ভাই এই ডাবের ব্যবসা করে কি সফল? ডাব একটা ভালো একটা প্রোডাক্ট এবং স্বাস্থ্যসম্মত, এবং আমার জানা মতে যতগুলো ফল আছে এর মধ্যে একদম নির্ভেজাল একটা ফল। ঠিক আছে, এই আসলে এখানে কোনো কিছু দিতে হয় না। কিছুই দিতে হয় না এবং কোনো ভেজাল মুক্ত, একদম 100% ভেজাল মুক্ত। কিন্তু সেই তুলনায় আমরা একটা প্রাকৃতিক এবং বাস্তব একটা যে ফল পাইতে আছি, সেই তুলনায় এখন বর্তমানে বাজার দাম কম। আর বিশেষ করে এই যে ব্যবসায়ীরা যারা একদম মাঠ পর্যায় থেকে ডাব কেটে নিয়ে আসে এইখানে, এরা খুব ক্ষতিগ্রস্ত হইতে 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 এরা মনে করেন এখন এই ডাবের ব্যবসা থেকে ফিরে যেতে চায়। কারণ হয়েছে দেখা গেছে ওখানে কেনা পরে যদি 70 টাকা, এখানে আইসিয়া বেচায় নামে 70 টাকা। ঠিক আছে, গাড়ি ভাড়া মাঝখান থেকে ব্যবসায়ীদের লস হয়। ঠিক আছে, আড়তদারি দিতে হয়, সব মিলাই জিলাইয়া বাজার খারাপ বিদায় এখন অনেকেই এই ডাব থেকে মুখ ফিরিয়ে এনেছে ব্যবসা থেকে। জি জি, আসলে দেখেন, হয়তো আপনারা বিজনেস করতেছেন বা যারা চাষ করতেছে তারা একটা প্রফিট পাচ্ছে, কিন্তু আবার 120-30 টাকা করে ডাব খাওয়াও কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। না তা ঠিক আছে, খেতে হয় তো। কিন্তু খেতে হয়, কারণ হবে কি ওই যে বাজার যারা গাছ থেকে কাটে ওরাই তো 70-75 টাকা থেকে মনে করেন কেনে, তারপর ক্যারিং খরচ, ওদের লাভ, আড়তদারি লাভ। ঠিক আছে, সব মিলাই জিলাইয়া 120 টাকা 25 টাকা আসলে অনেক কিছু না। মোট কথা হলো আসলে কাঁচামাল তো দেখা যায় আজকে একটু ভালো হলো, সামনে আবার একটু ভালো হয়, হ্যাঁ এইভাবে, আবার একটু খারাপ হয়, আবার একটু ভালো হয়। বিশেষ করে এখন আম এবং লিচু আছে না, এই কারণে মনে করেন ডাবের দাম একটু কম, মানে সব ফলের আমদানি হওয়ার কারণে এই প্রভাবটা এসে এখন ডাবের উপরে পড়ছে। জি জি জি, মোটামুটি একটু এখন কম টাকায় বিক্রি একটু হচ্ছে, কম এই তো টাকায়। বলতে জি চাচ্ছি। জি জি জি। দর্শক, আমরা এতক্ষণ এই ডাব কেমন দামে কি বিক্রি করা হচ্ছে, ভাইরা বলতেছে যে আসলে ডাবের দাম বর্তমান একটু কমে কেনা বেচা হচ্ছে। ওনারা বলছে যে যে ডাবটা আগে 11-12 হাজার টাকা বিক্রি হতো বা 10 হাজার টাকা বিক্রি হতো, সেই ডাবগুলো এখন 8,000-9 হাজার টাকায় ওনারা বিক্রি করতেছেন। দর্শক, আমরা আগামী কোনো পর্বে আবারও অন্য কোনো বাজারে গিয়ে দেখবো যে ডাবের বাজার দর কেমন চলছে, সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।